নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথম হচ্ছে সরকারি চাকরিজীবী যারা আছেন, সরকারি যারা কর্মচারী আছেন, ওনাদের জন্য থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের যে সকল সরকারি কর্মচারী আছেন আসামে, ওনারা মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন। মিউচুয়াল ট্রান্সফার মানে কি, যদি কেউ করিমগঞ্জে আছে, কেউ আপনাদের কাছাড় ডিস্ট্রিক্টে আসতে চায়, বা কেউ গুয়াহাটিতে আছে কাছাড় ডিস্ট্রিক্টে আসতে চায়, এবং কাছাড়ের একজন মানুষ গুয়াহাটিতে যেতে চায়, তো সেরকম যদি মানুষ একে অপরের সঙ্গে যদি মিলে গিয়ে ওনারা যদি আবেদন করেন, তাহলে সরকারের কোনো আপত্তি থাকবে না। নিজেই সেই ব্যক্তিকে খুঁজতে লাগবে। যদি থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের চাকরি করছেন, আপনাদের যে এরিয়া, সেই এরিয়াটা এখন আপনারা চেঞ্জ করতে চাইছেন, নিজের ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইছেন, তো আপনারা এরকম একজন মানুষকে আপনাদেরকে খুঁজতে লাগবে, যে আপনি যেখানে যেতে চাইছেন সেই জায়গার মানুষ। এরকম মানে অদলা বদলি করার জন্য নিজেকে খুঁজতে হবে, সরকার খুঁজবে না। আপনারা যদি নিজে খুঁজে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে লাগবে। অনলাইনে যদি আপনারা আবেদন করে নেন যে আমি অমুক, আমি গুয়াহাটিতে যেতে চাই এবং গুয়াহাটির একজন মানুষ পেয়েছি, সে এখন আমাদের এখানে আসতে চায়, তো আমরা দুজনেই মিউচুয়ালি ট্রান্সফার করতে চাই, এরকম যদি আপনারা আবেদন করেন অনলাইনে, কাউকে ধরতে লাগবে না, তাহলে আপনাদের সেই আবেদনটা স্বীকৃত হবে এবং আপনারা নিজের জায়গাতে, ইচ্ছামতো জায়গাতে যেতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেটার জন্য শীঘ্রই অক্টোবর মাস থেকে সেটা শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আপনাদের জন্য বিশেষ সুবিধা। মুখ্যমন্ত্রীর আরেকটা অ্যানাউন্সমেন্ট, চাকরি করে থাকার সময়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সরকারি কর্মচারীর যদি মৃত্যু হয়, তাহলে বেতনের 80% পাবে পত্নী এবং 20% পাবে পিতৃমাতৃ। যদি পিতৃমাতৃ যদি আগে থেকে কোনো ধরনের পেনশন পান, তাহলে ওনাদেরকে দেওয়া হবে না। যদি পেনশন না পান, তাহলে 20% পিতৃমাতৃর অ্যাকাউন্টে যাবে এবং 80% যাবে আপনাদের সেই পত্নীর স্ত্রীর অ্যাকাউন্টে বলে মুখ্যমন্ত্রী সেটাও একটা চিন্তাধারা করেছেন। সেটার জন্য শীঘ্রই সেটার জন্য নিয়ম আসার সম্ভাবনা বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। মানে চিন্তা চর্চা করেছেন, মানে সেটা আসবে দর্শকবৃন্দ। তাছাড়া আজকে আসামে মোট 1127 জন প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের আসামে মোট নতুন করে 1127 জন প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন এবং জানা গেছে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আপনাদের লোকনির্মাণ বিভাগ, চিকিৎসা মানে হেলথ ডিপার্টমেন্ট, শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট এবং গবেষণা বিভাগ, এইসব বিভাগ মিলে মোট 1127 জন প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। 1 লক্ষ নিযুক্তির দিশে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এ নিয়ে মোট 99,097 জন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, হাসপাতালের নার্সরা মুখ সবসময় ফুলিয়ে থাকেন, সেজন্যই রোগীরা ভয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। মুখে হাসি থাকা দরকার বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখে হাসি না থাকার কারণে সরকারের উপর অসন্তুষ্ট জনতা, নার্সদের মুখে হাসি না থাকার কারণে সরকারের উপর অসন্তুষ্ট জনতা, এবং হাসলে টাকা লাগে না, ঘর থেকে টাকা আনতে লাগে না হাসলে, এবং সেই জন্য হাসা দরকার বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। গুয়াহাটির জিএমসিএইচের যে সকল নার্স যাদেরকে আজকে সেই ডিস্ট্রিবিউশন করা হয়েছে অ্যাপয়েন্টমেন্টটা, ওনাদেরকে সেটা জানিয়েছেন, মানে রোগীর সেবা করার সময় যাহাতে হাসি মুখে সেবা করা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, এমএসএমই এর উদ্যোগে শিলচরে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ মহিলাদের জন্য কসমোটোলজি এবং বিউটিশিয়ান কোর্স বিনামূল্যে আগস্ট মাসের 4th সপ্তাহে থেকে শুরু হবে। বয়স 18-এর ঊর্ধ্বে হতে লাগবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। মেয়েরা বা মহিলারা আবেদন করতে পারবেন। আপনারা যদি মহিলারা স্বাবলম্বী হতে চান, বিনামূল্যে কসমোটোলজি এবং বিউটিশিয়ানের কোর্স করতে চান, তাহলে আবেদন করুন। কার্যালয় হচ্ছে ফার্স্ট লিঙ্ক রোড পয়েন্ট, NS অ্যাভিনিউ, শিলচর 5। তাছাড়া আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 9435565845। 20 আগস্টের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কাছাড় জেলার শালচাপড়ার 2 খণ্ড গ্রামে সকাল 8:30 3টি বাড়ি সম্পূর্ণপুরে ছাই হয়ে গেছে। গৌতম দাস, উৎপল দাস ও অনুপম দাস পরিবারের লোকেরা কিছুই বাঁচাতে পারেননি। 8:30-9টা নাগাদ ওনারা ফায়ার ব্রিগেডকে ফোন করেছিল এবং ফায়ার ব্রিগেড নাকি 11টার সময় গিয়ে সেখানে পৌঁছেছে বলে সেই গ্রামের মানুষেরা এরকম অভিযোগ করেছেন। কিসের কারণে দেরিতে পৌঁছেছে সেটা ওনারা বলতে পারছেন না, কিন্তু দেরিতে পৌঁছার কারণে সেই বাড়ির জিনিসপত্র কিছু ওনারা বাঁচাতে পারেননি। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সেই পরিবারের লোকেরা সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা এখনো জানা যায়নি।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজকে হর ঘর তিরঙ্গা যাত্রা একটা অনুষ্ঠিত হয় শিলচরে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়, ডিসি এবং এসপি মহোদয়, দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে সেই হর ঘর তিরঙ্গা যাত্রাটা যেটা শুরু করা হয়েছে দর্শকবৃন্দ, মানে স্বাধীনতা দিবসে প্রত্যেক ঘরেই তিরঙ্গা লাগানোর জন্য সেই আহ্বান করেছে সরকার। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পারিবারিক বিবাদ পরে হয় বিচার, সেই বিচারে হয় খুন দর্শকবৃন্দ। এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা হাইলাকান্দি জেলার উদালপুর দ্বিতীয় খণ্ডে বেইওয়ালা এলাকায় দর্শকবৃন্দ। শালার পরিবার এবং জামাইবাবুর পরিবারের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল, তা নিয়ে তাদের ভিতরে উত্তেজনা একটা সৃষ্টি হয়েছিল। তারপরে গ্রামেগঞ্জের মানুষকে ডেকে সেটার বিচার করার জন্য ওনারা সাব্যস্ত করেন। তারপরে বিচারের সময় দু পার্টির লোক আসার সময় সেখানে বিচার চলাকালীন নাকি আবার উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে এক পার্টি অন্য পার্টির উপর আক্রমণ করে এবং সেখানেই ঘটনাস্থলে একজন ব্যক্তি মারা যায় বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। তারপরে সেই যারা আক্রমণ করেছিল ধারালো অস্ত্র দিয়ে, সেই দুজন পালাতক। গ্রামের লোকেরা তারপরে পুলিশকে ডাকে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায়। অপরাধীদের শনাক্ত তো করা হয়েছে, ওনারা পালিয়ে গেছেন এবং গ্রামের মানুষেরা সেই অপরাধীদের ফাঁসি দেওয়ার জন্য ওনারা দাবি করেন। তারপরে যে পরিবারের ব্যক্তি মারা গেছে সেই পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য গ্রামের মানুষেরা এরকম আহ্বান করেন। বিজেপির কাছাড় জেলার কার্যালয়ে মঙ্গলবার বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। কলকাতার আরকেনগর মেডিকেল কলেজে 9 অগাস্ট এক ট্রেইনি ডাক্তারকে যুবতী ট্রেইনি ডাক্তারকে কে বা কাহারা ধর্ষণ করে সেই মেরে ফেলে দেয়। তা নিয়ে সমগ্র ভারতবর্ষে সেটার জন্য প্রতিবাদ চলছিল, ডাক্তাররা প্রতিবাদ করে আসছিলেন। আমাদের শিলচরের SMCH এর ডাক্তাররাও সেই যুবতীর ন্যায়ের দাবি জানিয়ে ওনারা প্রতিবাদ করেছেন। দোষীদের পাকড়াও করে শাস্তি দেওয়ার জন্য সমস্ত ডাক্তাররা ডিমান্ড করছেন সরকারের কাছে। বেসরকারি টিভি চ্যানেল যেগুলো আছে সেইগুলোকে কোনো বিপর্যয় বা দুর্যোগের ভিডিও দেখানোর সময় টাইম এবং ডেট দিতে লাগবে বলে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। মানুষ যাহাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, মানে বিভ্রান্তি যাহাতে না ছড়ায়, তার জন্য যদি কোনো ধরনের ভিডিও এভিডেন্স দেওয়া হয় সেই ভিডিও এভিডেন্সের সেই টাইম এবং ডেট দিতে লাগবে বলে সেটা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। দর্শকবৃন্দ, NIRF র্যাঙ্কিং, সেটা ন্যাশনাল লেভেল একটা র্যাঙ্কিং হয়। সেই র্যাঙ্কিংয়ে আমাদের NIT শিলচর যেটা আছে, সেই NIT শিলচর 40 নম্বর র্যাঙ্কে এসছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।